নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সাথে আমি অবন্তিকা। নজর রাখবো আজকের খবরের দিকে। বিশ্বজিৎ শীল নামের এক যুবকের সাথে পালিয়ে আসা নাবালিকা মেয়েকে উদ্ধার করে তার পরিবারের লোকজনদের হাতে ফিরিয়ে দিল প্রশাসনের আধিকারিকরা। ত্রিপুরা খোয়াই জেলার শিশু সুরক্ষা অধিকার কমিশনের নিকট খবর আসে যে খোয়াই মহকুমার 16 বছর বয়সী এক নাবালিকা কন্যাকে মাইগঙ্গা ডিএম কলোনি এলাকার বাসিন্দা বিশ্বজিৎ শীল নামের এক যুবকের সঙ্গে পালিয়ে এসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যথারীতি এই খবর পাওয়া মাত্র খোয়াই জেলার শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের কর্মীরা তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদারের সহযোগিতায় ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস ওই যুবকের বাড়িতে যায়। ম্যাডাম, এখন সমস্যাটা এই জায়গাতে যে বিশ্বজিৎ বাড়িতে নাই, ঠিক আছে? এবার বিশ্বজিতের বাড়িতে না থাকা অবস্থায় বিশ্বজিতের স্ত্রী হিসেবে যার পরিচিতি আছে তারে আমরা তো একা নিতে পারি না, বিশ্বজিৎ ছাড়া নিতে পারি না। 1 নম্বর, আমরা তখনই নিতে পারি যদি মেয়ের মা আসেন বা মেয়ের বাবা আসেন। আমরা তো এইভাবে সিঙ্গেল একজন মেয়ে ঢুকে নিতে পারি না। এবং ঘটনার তদন্ত শুরু করে। ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপের খবর পেয়ে বিশ্বজিৎ শীল নামের ওই যুবক নাবালিকা মেয়েটিকে অন্যত্র নিয়ে পালিয়ে যায়। যদিও পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহযোগিতায় ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস সহ খোয়াই জেলার শিশু সুরক্ষা অধিকার কমিশনের 2 সদস্য প্রশান্ত দেববর্মা এবং সমাজসেবী শ্রাবন্তী দেবনাথ তেলিয়ামুড়া থানার পুলিশের উপস্থিতিতে পুনরায় ওই বাড়িতে গিয়ে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হয়। আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে আসারামবাড়ি বনবাজার একটা মেয়ে, সে কয়েকদিন ধরেই নিখোঁজ। তো তার মা এবং বাবা চাইল্ড প্রোটেকশন ইউনিটে একটা কমপ্লেন জানায় সে নাকি এই আমাদের ডিএম কলোনির বিশ্বজিৎ শীলের সঙ্গে পালিয়ে গেছে, পালিয়ে বিয়ে করেছে। তো সেই মোতাবেক আমরা এখানে খোঁজ খবর নিই। গতকালকে আমরা আসি, এসে জানতে পারি যে বিয়েটা যে হয়েছে সেটা সত্যি এবং ছেলে এবং মেয়ে বাড়িতে নেই। তারপর আমরা বিভিন্নভাবে যোগাযোগ করি এখানে লোকাল মানুষ যারা আছে তাদের সঙ্গে। ওনার সঙ্গে কমিউনিকেট করে আমরা ওনাকে রিকোয়েস্ট করি যে যেহেতু ব্যাপারটা ইলিগেল, তাই এটাকে যেন সমাধানের পথে নিয়ে আসা হয়। তো উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। সঙ্গে ছেলের মা বিশ্বজিতের মা দীপালি শীল, উনিও সহযোগিতা করেছেন। তো সেই মোতাবেক ছেলে এবং বউ বাড়িতে এসছে। তো কোনো কারণে বিশ্বজিৎকে আমরা এখন পাইনি, ও আবার বাড়িতে নেই। আমরা এই মুহূর্তে বিশ্বজিতের মা দীপালি আমরা রেস্কিউ করে খোয়াই নিয়ে যাচ্ছে। আমরা চাইল্ড প্রোটেকশন ইউনিটের কাছে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে কি স্যার ওই নাবালিকা মেয়েটিকে ওনার পরিবারের হাতে তুলে দেওয়া হবে নাকি হোমে পাঠানো হবে? পরিবারের এটা তো আমাদের উদ্দেশ্য থাকবে যে ওর বাবা মায়ের হাতেই যাবে। এখন পরবর্তী সিদ্ধান্ত সিচুয়েশন ওয়াইজ বোঝা যাবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।